আমি বেশি বলতে পারবো না। সমাজে অলৌকিকের ইশারায় কাফি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নজর রাখবে। এলাকায় গ্রামে পাড়ায় পাড়ায় অনেক জলসা হয় না? হয় জোরে বলে, বহু জলসা হয়, বহু জলসা, বহু জলসা। ফুরফুরা শুভ জলসা হয় না? হয় না? দেখবে ফুরফুরা জলসা সবাই একটু যায়, একটু আলাদা নজর রাখে, ঠিক না? ভুল কথা বলেন? ঠিক আপনার এলাকায় বহু জলসা, বহু জলসার অভাব। এই তো সেদিনে এটা দিয়ে জলসায় যাচ্ছি, একটা জলসায় যাচ্ছি, ওই মনে হচ্ছে সমাবত ওই কি বলে, এই যে সামনে মুখটা পেপুলদা, পেপুলদা জলসা হচ্ছে, মোটটা কিসের এইখানটা মনে হচ্ছে জলসা একটা হচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ জলসা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এলাকায় প্রচুর জলসা আছে, আছে না? এই জলসার প্রতি একটু আলাদা করে নজর দেবে। বাপ চারটে বিয়ে করেছে, চারটেই মা, চারটেই মা, কিন্তু নিজের মা এর সম্মানটা একটু আলাদা মাথায় রেখে দিই। হই হই করিসনি ছেলেগুলো, হই 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 করিসনি। সময় আছে, এখন সময় আছে। বললেই তো বলবি ভাইজান বলছে, হ্যাঁ বলবো, বলছি। বুকে লাগে তো, বুকে কষ্ট হয় যখন জোয়ান জোয়ান ছেলেগুলো, ভাইগুলো যখন একটু উল্টো চলে, বুকে কষ্ট হয়। কষ্ট হয় বলেই বলছি যে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ইমানি পাওয়ারকে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখটা চেয়ে দেখো না, চোখটা চাও, চোখটা চেয়ে দেখো না। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, ও মসজিদ আমাদের আছে? কথা বলেন দেখেন, সে মসজিদ ভেঙে মন্দির হয়ে গেছে। শুনে রেখে দাও যুবক, যতই আমাদের মসজিদকে ভেঙে মন্দির বানা, ওই বাবরি মসজিদ আগেও আমাদের মনে ছিল, এখনো মসজিদই আছে। খোদার কসম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলো। দেখতে পেছনে কি চলছে, এরপরে কি তোদের জ্ঞান হবে না? এই ছেলে, এই আমার ভাইগুলোকে বলছি, এরপরও তোমরা বুঝবে না? দেখতে পেছ ভারতবর্ষের ডাইনির নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। কথা বোঝা যাচ্ছে না? যে সম্পত্তিটা নিয়ে আমাদের মাদ্রাসাগুলো চলে, মসজিদগুলো চলে, ইশাল সাহেবগুলো চলে, কথা বোঝা যাচ্ছে? নজর পড়েছে, দেখতে পেছ? এর পরেও তোরা বুঝবি না? কোথা ঘুরছিস? আমি ভাই ভাই হইতো কথা বলে না কেন? কারা কারা ভাই বলে মানে হাত তুলে দেখাও তো, চোখে দেখেলি মাশাআল্লাহ, একবার হাত তুলে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নাবাও, হাত নাবাও। কোথা ঘুরছো ভাইগুলো? হ্যাঁ, আল্লাহ তোমার চোখ দিয়েছে, তোমার আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছে। তুমি যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, বেঈমান, বেদিন হতে, আমি বলতে যেতাম না। কেন? ওরা চোখটা বন্ধ করবে, ফিনারে জাহান্নাম, চলে যা জাহান্নাম। তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা নামাজ আছে না? না। তোমার মৃত্যুর পরে তোমার কবর আছে না? তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহ পাকের কিয়ামত আছে না? না। তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহ পাকের মিজান আছে না? না। তোমার মৃত্যুর পরে তোমার জন্য ফুলসুরাত আছে না? না। এই যুবক শুনে রেখে দাও, তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর দয়া, জান্নাত আছে। জোরে বলো। তুমি ঈমান
কোথা ঘুরছিস? এই আমি যুবক যুবক ভাইগুলোকে বলছি, আমার জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, কোথা ঘুরছো? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? কোন বিড়ি করে পিছনে, কোন মাতালের পিছনে, কোন তেরের গাঁজা করে পিছনে ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, সুদখোরের জন্য হাত ঘুরছিস? হাত কোন বিড়িখোর, মাতাল, বেনামাজি, চিটিংবাজের জন্য বাপবাটাই মারামারি অশান্তি করছিস? কোন বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, সুদখোর, বন্ধনখোর, হ্যাঁ এদের জন্য গ্রামবাসী মারামারি করছিস? আরে মারামারি যদি করার দরকার হয় মদিনাওয়ালার জন্য মারামারি করো। খোদার কসম আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? হ্যাঁ, দেখতে পেচ্ছ কি চলছে? চোখটা খুলে দেখো, গোটা পৃথিবীতে কি চলছে দেখো। গোটা পৃথিবীর একটা প্ল্যান চলছে, গোটা ওয়ার্ল্ডের প্ল্যান চলছে। মুসলমানদের ঘরে টিপে ধর, মুসলমানের বেরোতে যদি বলে না পারে, মুসলমানের মাথা তুলে দাঁড়াতে না পারে। গোটা ওয়ার্ল্ডের একটা ভেরি বিগ প্ল্যান একটা চলছে, খুব বড় একটা বীর প্ল্যান। কেউ না উঠতে পারে, কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে। আমার আল্লাহ দুনিয়া শুরুর সময় ওয়াদা করেছে, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, আমি আল্লাহ আমার কুরআনের কসম করে বলি, আমি আল্লাহ আমার লাউহে মাহফুজের কসম করে বলি, আমি আল্লাহ আমার আরশের কসম করে বলি, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্ব জায়গায় ইমানদারের সম্মান বাড়িয়ে দেব। জোরে বলো, আমার আল্লাহর ওয়াদা আছে। এখনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার সম্মান আছে না? কথা কেন বলেন আছে না? নাই। এখান থেকে চলে যাও শিবপুর থেকে গাড়ি করে, বাসে করে, মোটরসাইকেল করে, ট্রেনে করে চলে যাও কলকাতায়, দাঁড়িটি মাথায় দিয়ে দেখবে 100-100টার মধ্যে 90টা মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখে সম্মান দেবে না দেবে না? জোরে বলে দেবে। 10টা বাদ দেন, 10টা বাদ দাও, 10টা ফেলে দাও। একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছে, মুরগি তা দিয়ে বাচ্চা তুলেছে, 45টা বাচ্চা হবে না? হবে না? বলছে হ্যাঁ হবে। 22টা আন্ডা কে রে ওইটা? 22টা আন্ডায় কটা বাচ্চা হবে? 45টা। ও বললো 45টা। ওর নজরটা কি ওই মুরগির দিকে নজর নাকি? বলি তো বিরিয়ানি হচ্ছে মুরগির বিরিয়ানি, ওইদিকে কটা বাচ্চা হবে? 22টা হয়, 16টা, 18টা, 20টা হবে। এই যে 2-3টে আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? আমার দেশে বলে ঘোলা, এখানে কি বলে? গোলা বা পচা বলে। ওই আন্ডাটা কুকুরে খাবে, কি সমস্যা? কথা বলে না কেন? কুকুরে খাবে? খাবে না। বিড়ালে খাবে? মানুষে খাবে? যেখানে ফাটবে পিঁপড়ে সমেত এলাকা ছেড়ে পালাবে। মাথায় রেখে দিও ওই রকম ঘোলা আন্ডা মার্কা প্রত্যেক গ্রামে গ্রামে 2-4টে করে ছেলে আছে না নাই? জোরে বলো আছে না নাই? পাড়ায় পাড়ায় আছে, মোড়ে মোড়ে আছে, চায়ের দোকানে আছে, গ্রামে গ্রামে থাকবে। ওদের থেকে যুবকগুলো সাবধান থাকবে। ভাই বলে যাচ্ছি, মানবি মানবি না মানবি আমার হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, পালানো। ক্লিয়ার বলছি তো, পরিষ্কার ক্লিয়ার বলছি। মানবে মানবে না মানে হয়ে গেছে। মাথায় রেখে দিও পৃথিবীর পরিস্থিতি কিন্তু ভালো। গত 1.5 বছরে
ইসরায়েলের গুলির আঘাতে, বন্দুকের আঘাতে, পিস্তলের আঘাতে, বোমের আঘাতে প্যালেস্টাইনের ৮৪,০০০ বাচ্চা শহীদ হয়েছে। ১ থেকে ১০-এর মধ্যে বলছি, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৬, ৩০, ৩২, ৩৫, ৪০, ৩৫, ৫০, ৬০ না, টোটালে ৩.৫ লক্ষ ঈমানদারকে কতল করেছে, হত্যা করেছে। তারপরে প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা তারা জোর গলায় চিল্লে চিল্লে রাস্তায় আন্দোলন করে বলে বেড়াচ্ছে, আরে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমরাও জীবন দেব, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? তারা দাড়ির জন্য জান দিচ্ছে, তারা টুপির জন্য জান দিচ্ছে, তারা ইসলামের জন্য জান দিচ্ছে। তোমার চর্বি হচ্ছে, হ্যাঁ তোমার চর্বি হচ্ছে, চর্বি। এর মধ্যে কি ছেলে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলে না কেন? আবার এর মধ্যে আমার কিছু বাপ আছে, বাপ মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে, আছে না নাই? কথা বলে না কেন? লজ্জা, 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 লজ্জা। মুখ কোথা দেখা? হ্যাঁ, মুখে দাঁড়িয়ে রেখেছো সুন্নাত, রাসূলুল্লাহ সুন্নাত দাঁড়িয়ে রেখেছো, বিড়ি টানছো, ওই বিড়ির ধোঁয়াটা মদিনাওয়ালার সুন্নাতে লাগছে না লাগে না? কথা বলে না কেন? তুমি জানো, হ্যাঁ, গোটা পৃথিবীতে ৪০০ কোটি কম বেশি মুসলমান আছে। একটা মুসলমানের যদি দাড়ির অসম্মান হয়, গোটা পৃথিবীর ৪০০ কোটি মুসলমানের দাড়ির অপমান। ঠিক বলছো না ভুল বলছি? কথা বলো। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে। ভারতে ১.৫ লাখ, বাংলাদেশে ১,২০,০০০, ইন্দোনেশিয়ায় ১.৫ লাখ, মালয়েশিয়ায় ৯৬,০০০, কম বেশি পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে। একটা মসজিদের অপমান মানে গোটা পৃথিবীর সব মসজিদ অপমান। তুমি জানো তারা রাসূলের জন্য জান দিচ্ছে, তারা দাড়ি টুপির জন্য জান দিচ্ছে, হ্যাঁ, তারা ইসলামের জন্য জান। তোমাদের চর্বি হচ্ছে, হ্যাঁ, চর্বি আমার আল্লাহ গলিয়ে দেবে, মাথায় রেখে দিনটা আসছে। রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? দাওয়াত করবে না? পরিষ্কার বলি, সহ্য করতে পারলে দাওয়াত করবে, করবে না। পেটের জ্বালা, এই কোন কথা বলবেন, রাখুন। পেটের জ্বালা নেই, আল্লাহ মিটিয়ে দিয়েছে জ্বালা, মিটিয়ে দিয়েছে। পয়লা ওখানে গেছিলে কেউ? কারা কারা গেছে হাত তুলে দেখান একবার। লোক হয়েছিল কচি, প্রচন্ড লোক, খুব লোক হয়েছে বাবাজি। দায়ী ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মন স্থির করবে, আল্লাহ বসে সোনা দিয়ে দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছেন কি চলছে? চাচা বলছে খেয়ে ফেলতে পারেনি, আল্লাহ কবুল করেন, দোয়া করেন, দোয়া কর। আমার ভবিষ্যতে আমার এই পয়লা অগ্রহায়ণ মাহফিলকে নিয়ে অন্য নিয়ত আছে। আমার মসজিদটা হয়ে যাক না, মসজিদটা হয়ে যাক, মিউজিয়ামটা হয়ে যাক, আরো ৩-৪টে কাজ আছে, ওটা হয়ে গেলে জলসা আলাদা হবে, আলাদা আল্লাহ করে আলাদা হবে। যে যা তুলে তুলে খাবে, যা পাবে, কথা বলো, তুলে তুলে খাবে। যে আছে তা ঘুরছো, দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, চোখটা খোলো, মাথায় রেখে দিও যুবক। পৃথিবীতে যত ঈমানদার আছে, প্যালেস্টাইনের ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ সবথেকে বেশি মজবুত করেছে। জোরে বলবে না? যদি বলেন কেন? বেদেবাড়ি বাজারে মারামারি হচ্ছে, মিনাখায় মারামারি হচ্ছে, ঘুষিগাড়ায় মারামারি হচ্ছে,
চণ্ডীপুর মোড়, ঘোষপুর মোড়, লাউগাছি মোড়ে মারামারি হচ্ছে, পেপুলদা মোড়ে গড়াবাদ বাজারে মারামারি হচ্ছে, ঘটপুরে মারামারি হচ্ছে। আমাদের ভয়ের মায়েরা বাপেরা ছেলেদের কি বলে? করতে পারবি না, একটা পা বাড়ি যাবি না, পা তুলবি না, বায়ে পা তুলবি এক চর মারবে, মেরে ফেলবে একদম, এটিয়ে ফেলবে। কই গো ছেলে মাকে বলছি, ছেলে খেয়াল রাখবে, তুমি খেয়াল রাখবে, ঘরতে ঝামেলা যাবে একদম। বলেন কথা বলেন দেখেন রেবেনি। আর ইসরায়েলে কিছু প্যালেস্টাইনে কিছু মা ডাকে এখানে 20 বছরের ছেলে এখানে, বাপ ডাকে 18 বছরের এখানে, মা ডাকে 24 বছরের জওয়ান ছেলে এখানে, এলে তলোয়ারটা নিয়ে যা, যা জিহাদ করে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শহীদের দরজা হাসিল করে যা। জোরে বলবে না? তারা জিহাদ করে ইসলাম বাঁচিয়ার জন্য নিজের জান দিচ্ছে, আর তুমি বিড়ি খাচ্ছ। বাহ, হ্যাঁ, যে টুপির জন্য উমারে ফারুক শহীদ হলো, যে টুপির জন্য উসমান গনি শহীদ হলো, যে টুপির জন্য হযরত আলী শহীদ হলো, যে টুপির জন্য জাফর শহীদ হলো, যে টুপির জন্য হযরত হামজা শহীদ হলো, যে দাড়ির জন্য মদিনা আলা মার খেলো, যে দাড়ির জন্য মদিনা আলার রক্ত তায়েফের মাটিতে গড়িয়ে গেল, যে দাড়ির জন্য মদিনা আলার একটা দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হলো। আমার লজ্জা করে না? যুবকগুলোকে বলবো তওবা করে, ইসহাক সিদ্দিকী মাহফিলে বসে আছে, তওবা করে, তওবা করলে আমি বাপগুলোকে বলছি তওবা করে সম্মান দিতে শেখে। আপনি যদি অপরকে সম্মান দেন, আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। জোরে জোরে বলো। দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, 500 বছরের মসজিদ, কত বছরের? জোরে কও, জোরে বলো। 500 বছরের বাবরি মসজিদ। খুলে দেখো, সুপ্রিম কোর্টের আইনটা, লয়ারদের এভিডেন্স গুলো খুলে দেখো, প্রমাণিত আছে। 500 বছরের মসজিদ জোর করে মন্দির বানিয়ে দিল, লিখে রেখে দিও ওই মসজিদ আগেও আল্লাহর খাতায় মসজিদ ছিল, এখনো আছে, খোদার কসম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলো, লিখে রেখে দিও যুবক। ইসহাক সিদ্দিকী বলে যাচ্ছে, আজ যদি না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, যদি তা না হয় 150 বছর পর, খোদার কসম একদিন না একদিন ওই মসজিদকে আমার আল্লাহ ঈমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলো কেন, কেন এসো আমার কাছে। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। মোবাইলে দেখবে, বড় বড় মোবাইলে গুগলে গিয়ে বা ইউটিউবেতে গিয়ে সার্চ করে দেখবে। অটোমান সাম্রাজ্য যখন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, উসমানীয় পিরিয়ড যখন শেষ হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানরা দখল করল। যে দখল করে মসজিদের মিম্বার থেকে ভেঙে ফেলে দিল। মসজিদের ভিতরে 30 পারা কোরআন শরীফের লেখা ছিল, প্রত্যেকটা কোরআন শরীফের আয়াতগুলোকে ভেঙে 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 টুকরো টুকরো করে দেওয়া হলো, মিনারগুলো ভেঙে দেওয়া হলো। মসজিদ থেকে কোরআন শরীফগুলোকে বার করে মারমারা, বসফরাস, ব্ল্যাক সি নদীতে, সাগরে ফেলে দেওয়া হলো। ওই মসজিদে একটা কুরুশ পোতা হলো, ওই মসজিদে যিশুর ছবি রাখা হলো। শুনে রেখে দাও, 100 বছর ওই মসজিদে খ্রিস্টানরা দখল করে
গির্জা বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল, গির্জা বানিয়ে দিল। যে 100 বছর পরে এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, আসার পরে ওই আয়া সোফিয়াকে আবার দখল করে মসজিদ ঘোষণা করে আবার সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলবে না? মাথায় রাখতে হবে, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন পাওয়ার, পৃথিবীর কোন ক্ষমতা মসজিদকে দখল করে রাখতে জোরে বলো পারে না, পারে না, পারে না, জীবনেও পারবে না। জোরে বলো। দেখতে পেচ্ছ না কি চলছে? হই হই করছো, হ্যাঁ হই হই করছো, তোমার স্বাদ আমার আল্লাহ মিটিয়ে ফেলবে। তওবা করে নাও, তওবা করে নাও। মাথায় রেখো, একটা দিন টপকাচ্ছ মানে তোমার মৃত্যুটা কত বলেন আগিয়ে আসছে। একদিন টপকাচ্ছ, মৃত্যু একদিন। যতদিন যাচ্ছে পৃথিবী যেটা বলো তোমার জন্য ছোট হচ্ছে, যতদিন যাচ্ছে পৃথিবী তোমার জন্য ছোট হচ্ছে। মাথায় রেখে দিও, 60 বছর 70-80 বছরের জন্য মালিক আমাদের ঘরে এইটা লিস্ট দিয়েছে। কথা বুঝে যাচ্ছে? মালিক আমাদের ঘরে লিস্ট দিয়েছে, আমরা ভাড়াটিয়া। জোরে বলেন আমরা। এই যুবক কথা বলো, আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়া মালিকের অর্ডার হবে, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা ছেড়ে সঙ্গে সঙ্গে 1 মিনিট দেরি করিস না, অর্ডার বেরো ঘর থেকে, চল আমার ঘর থেকে বেরিয়ে যা, যা বেরিয়ে। একটা দিন টপকাবার সাথে সাথে জানবে মৃত্যু তোমার কাছে একদিন আগিয়ে আসছে। মাথায় রেখে দেখতে পেচ্ছ কি চলছে হই হই করে? মোবাইল গুলো খুলে দেখো, দেখো মোবাইল গুলো খুলে দেখো কি চলছে, দেখো না। তারপরও আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহ বলেছে সর্ব জায়গাতে আমি আল্লাহ ঈমানদারের সম্মানকে সব সময়তেই বাড়িয়ে দেব। 2009 সাল ইতিহাস হলো 2009। আরেকটু পিছনে যাও, 1992 সাল আমেরিকার সঙ্গে ইরাকের যুদ্ধ হয় কুয়েতকে নিয়ে। ইরাকের প্রেসিডেন্ট সেই সময় বীর মুজাহিদ সাদ্দাম হুসাইন। কথা বোঝা যাচ্ছে? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অর্ডার করল গোটা ইরাককে ধ্বংস করে দে, কারবালাকে ধ্বংস করে দে, নাজাবকে ধ্বংস করে দে, বসরাকে ধ্বংস করে দে, বাগদাদকে, আমার কথা বুঝে যাচ্ছে, ধ্বংস করে দে। অর্ডার হলো আমেরিকার হোয়াইট হাউস থেকে পাস হয়ে গেল, অর্ডার পাস। গোটা ইরাককে নাস্তে নাবুদ করে ফেল। একটা বাড়ি যেন বিল্ডিং ইরাকে দাঁড়িয়ে থাকে মাটির সাথে মিশিয়ে দে। ওই ইরাকের জমিনে শুয়ে আছে হযরত আলী, ওই ইরাকের জমিনে কারবালা হয়েছে, ওই ইরাকের জমিনে শুয়ে আছে ইমামে বুখারী, ওই ইরাকের জমিনে শুয়ে আছে গাউসুল আজম বড় পীর। জোরে হবে না? যে আমেরিকান সেনাবাহিনীরা প্লেনে করে যখন বোমগুলো টন টন, কিলোমিটার নয় মন মন টন টন বোমগুলো আসমান থেকে প্লেন থেকে জমিনে ফেলছে, প্লেন থেকে পড়ছে বোম, জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে বোমগুলো পাথরে পরিণত হয়ে যাচ্ছে। জোরে হবে না? যে কি ভেবেছো? ইতিহাস ঘাটো,